ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে বিক্রি হচ্ছে বাড়তি দামে। নেত্রকোনার বাজারে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বর্তমান যে অবস্থা, বাজারের ঊর্ধ্বগতি অবস্থা, দাম বেশি, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ওখান তো এইবার যেন লাগে 1 কেজি, ইনো আধা কেজি, কেউ নেই 250, এইবার চলতেছে আর কি। এদিকে খুলনায় গেল সপ্তাহের তুলনায় সরবরাহ কম থাকায় ৫০ থেকে ১০০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। দাম কমেনি ইলিশের, কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৫০০ টাকা পর্যন্ত। এদিকে দেশীয় মাছের সরবরাহ কমায় মৌলভীবাজারে দাম বেড়েছে চাষের মাছের। এছাড়া সপ্তাহ ব্যবধানে চুয়াডাঙ্গায় বেড়েছে মুরগি আর ডিমের দাম। ডিমের দাম হালি প্রতি ২ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। বাজারে আমদানি কমে কেজিতে ২০ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও গরুর মাংস কেজিতে ৩০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। বাজার তদারকি না থাকায় বাড়তি দাম গুনতে হচ্ছে অভিযোগ সাধারণ ক্রেতাদের। এদিকে চাল আমদানির পর কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি কমেছে ২ থেকে ৩ টাকা। আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি তাদের চাউলের দামটা কম থাকলে আমরা কিন্তু খেয়ে পরে বাঁচতে পারি, অনেকটা আমাদের জন্য সুবিধা হয় জীবনযাপনে। ২ থেকে ৩ টাকা প্রত্যেকটা চাউলের দাম কমছে। তো এই ধরনের যদি কমতে থাকে তাহলে জনগণের মনে একটু স্বস্তি। নাজমুস সাকিব সামি, এখন।